قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم ذنوبكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. قل
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. একটু মুহাব্বতের সবাই আল্লাহর নামে জিকির করবেন। কার নামে? আওয়াজ করে বলুন, কার নামে? আল্লাহর নামে জিকির করলে কি কোনো লস আছে? আওয়াজ করে বলুন, লস আছে? ইমানদারের অন্তরে সব সময় আল্লাহর জিকির বাজে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে কোন, ঠিক কিনা? এই আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে নিয়ে সবাই উচ্চ আওয়াজে আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা সকলের পরিচিত, ঠিক কিনা বলেন? পূর্ব বেলাগাঁও শামসুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ঐতিহাসিক এক মাদ্রাসা। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। সকল বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এই এলাকার মাদ্রাসার থেকে আল্লাহর কোরআনের নূর বের হয়, ঠিক না বেটি? আরেকটু জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবে, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কোরআনের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, দ্বীনের হকের আওয়াজ দেওয়া হবে। বিশ্বের চতুর্দিকে যখন মানুষেরা, মুসলমানেরা নির্যাতিত, তখন এই পূর্ব বেলাগাঁও শামসুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা একটা কোরআনের জান্নাতের বাগান সাজাইছেন আল্লাহর কোরআনের পক্ষে এবং কি মুসলমানের পক্ষে কথা বলার জন্য, ঠিক কিনা বলে? মুসলমানদের পক্ষে না বিপক্ষে আপনারা? ফিলিস্তিনে ইসরায়েলের গোষ্ঠী, শয়তানের গোষ্ঠীরা মুসলমানদেরকে নির্যাতন করতেছে। এই কথাটা তাদের কানে আমরা পৌঁছে দিতে চাই যে মুসলমানকে নির্যাতন করতেছো ঠিক আছে, কিন্তু মুসলমানের একটা কথা মনে রাখতে হবে, মুসলমানের আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কাউকে ছাড়ে না, ঠিক কিনা বলে? মুসলমানের আল্লাহ ধরে না, ধরলে তোমার মতন কত ফেরাউন নমরুদ চলে গেছে, ঠিক না বেটি? ফেরাউন নমরুদ বাদশাগিরি করে গেছে, মুসলমানদের নির্যাতন করছে, হে মনে মনে বলতো আল্লাহ, সে আল্লাহ দাবি করছে। কিন্তু ফেরাউনও এক সময় রাতের গভীরে দয়া বলতো, আল্লাহ আমি জানি আপনি আল্লাহ। কোন সুবহান। ফেরাউন সে বলতো, আল্লাহ গো আমি জানি আপনি আল্লাহ, কিন্তু আমি লোকের কাছে শরম পেয়ে যাব, এজন্য আমি আল্লাহ দাবি করি, আপনি আল্লাহ আমারে শরম দিয়েন না। কোন সুবহান। আল্লাহ পাক ফেরাউনকে শরম দেন নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিতে 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 দেখছেন যে ক্ষমতা দেওয়ার পরে একটা কথাই আছে, উলুবুকের ফাঁক উঠলে ফুরে মরে। কিতা মরে? উলুবুকের ফাঁক উঠলে ফুরিয়া মরে। আপনার বাসায় উলুবুকের ফাঁক উঠলে ফেরাউনের উঠতে উঠতে এমন জায়গায় গেছে, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে নদীর পানিতে চুবাইয়া মারছে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা,
গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। আল্লাহ পাকের দয়া আছে না নাই? আল্লাহ পাকের দয়া আছে, কিন্তু দয়া ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা সীমা লঙ্ঘন করে না। ঠিক কিনা বলুন? ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন যখন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন বলে আল্লাহ, যখন নদীর পানিতে চুবা গাইছে, ডাক দিয়া কয় প্রভু গো, আমি আপনারে মানি। কয় আল্লাহ, আমি আপনারে মানি, আমি কালেমা পড়ে নিতেছি। আল্লাহ পাক বলেন সুযোগ নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ফেরাউনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর পানির ভিতরে চুবায়া মারতেছেন, এমন অবস্থায় ফেরাউন বলে আল্লাহ, আমি আপনারে মানি, আমি আপনার কালেমা পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, দৌড়ে দেয়া নদীর থেকে একটু কাদা নিয়ে জিবরাইল যে ফেরাউনের মুখের ভিতরে ঢুকিয়ে দিছে। কারণ হইল সীমা লঙ্ঘন করেছো, এখন কালেমা পড়লে লাভ হবে না। ঠিক না? এই জন্য তাদেরকে বলতে চাই, যারা মুসলমানকে নির্যাতন করতে করতে মার সামনে সন্তানকে মারতেছো, বাবার সামনে সন্তানকে হত্যা করতেছো, মা বোনের ইজ্জত নিয়ে কারাকারি করতেছো, তোমরাও সাবধান থাকো। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু পালাইবার জায়গা পাইবা না। এজন্য আল্লাহ পাক ধরে না, ধরলে ছাড়ে না, ধরে 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 না, ধরলে ছাড়ে না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? আসুন ভাইরা, কথা সেই দিকে নয় যেই দিকে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। কিসের আয়াত তেলাওয়াত করেছি? কোরআনের। কিসের? আল্লাহ পাক বলেন কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যারা বলো আমি আল্লাহকে ভালোবাসো, কি যারা বলে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এখানে আমরা যারাই আয়েশা হাজির হইছি, আমাদের অন্তরে রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? কাদের আছে? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করুক। আমিন, আমিন। জোরে বলুন আমিন, আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমাদের অন্তরে রাসূলের জন্য ভালোবাসা আছে, ঠিক কিনা? রাসূলের জন্য ভালোবাসা এটা এমন কোন ভালোবাসা না, একজন উম্মতের সামনে কোন নাস্তিক বেঈমান যদি আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। ঠিক বলুন, ঠিক কিনা? আমার নবীর চরিত্র নিয়ে কোন নাস্তিক মুরতাদ যদি কথা বলে, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। ঠিক না বেটি? এজন্য আমাদের অন্তরে, সকলের অন্তরে রাসূলের ভালোবাসা আছে, ঠিক না? জোরে বলেন, ঠিক না? ঠিক না বেটি? আমাদের সকলের অন্তরে রাসূলের জন্য ভালোবাসা আছে। আল্লাহ পাক ভালোবাসা আরো বাড়িয়ে দেখুন। আমিন। ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শে দ্বারা আমাদের জীবন গড়া হবে। ঠিক কিনা বল? রাসূলকে ভালোবাসি, যতই স্লোগান দেই, যতই তাকবীর দেই, কিন্তু রাসূলের সুন্নাত যদি গালে দাড়ি না থাকে, এই ভালোবাসার দাম নাই। ঠিক না বেটি? জোরে কোন না? ঠিক না বেটি? অনেকে বলে রাসূলে আশেক, কিন্তু গালে দাড়ি নাই, নামাজ নাই, এটা রাসূলের আশেক না, এটা শয়তানের আশেক। আমার ভাইরা, এজন্য রাসূলকে ভালোবাসলে রাসূলের আদর্শে জীবন করতে হবে। ঠিক কিনা বলুন? এই কথা আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, অনুসরণ করা। রাসূলের পথ ছিল কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। কিসের পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আমরা এখন যে পথের ভিতরে বসে আছি, কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা যেই পথের ভিতরে, যেই কোরআনের মাহফিলের পথের মধ্যে বসে আছি, কোরআনের মাহফিলের মধ্যে বসে আছি, এটাই হচ্ছে আল্লাহর রাসূলের দেখানো পথ। সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছে, এদের কপাল পুরা, এদের কপাল পুরা। কারণ ভাইরা আমার, আল্লাহর নবীজি বলেছেন, কানা আহলুল কুরআন, যারা কোরআনের মাজলিসে বসলো তারা আল্লাহর পরিবার হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কানা আহলুল কুরআন, যারা কোরআনের মাহফিলে বসলো তারা আল্লাহর কোরআনের পরিবার হয়ে গেছে। আর কোরআনের পরিবার হয়ে যাওয়া মানে আহলুল্লাহ, আল্লাহর পরিবার হয়ে যাওয়া। কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা কোরআনের মজলিসের ভিতরে আছি, রসুলের অন্তরে রসুলের মহাব্বতের কথা শুনি না, রসুলের মহাব্বত নিজের মধ্যে পয়দা করতে হবে, নিজের মধ্যে রসুলের সুন্নত আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। সকলে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আসমান আর জমিনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। কিসের মধ্যে? আসমান আর জমিন। খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ। আলোচনা লম্বা করার সুযোগ নাই, যতক্ষণ আলোচনা করা হয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, জমিন আসমানকে ডেকে বলতেছে, এরে আসমান, এরে আসমান, তুমি বলো তো দেখি তোমার দাম বেশি না আমি জমিনের দাম বেশি? তখন আসমান বলতেছে, আমি আসমান, বিশাল আসমান, আমার দাম বেশি, আমার মর্যাদা বেশি, কারণ আমার মধ্যে মসজিদ, আমার মধ্যে বাইতুল মুকাদ্দাস আছে, আমার মধ্যে বাইতুল মামুর আছে, আমার মধ্যে জান্নাত আছে, আমার মধ্যে জাহান্নাম আছে, দামি দামি জিনিস আমার মধ্যে আছে, আসমানের উপরে আছে। কথা আসমান বলতেছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, জমিন ডাক দিয়া বলতেছে, আরে আসমান, তোর উপরে বাইতুল মুকাদ্দাস আছে, মসজিদে বাইতুল মুকাদ্দাস আছে, তোর এত দাম তুই বলতেছ, কিন্তু না না, আমার মধ্যে আল্লাহর ঘর কাবা আছে। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। জমিন বলতেছে আমার মধ্যে আল্লাহর ঘর কাবা আছে, কন্যা সুবহানাল্লাহ। তখন আসমান ডাইকা বলতেছে, কাবা থাকলে কি হয়েছে, কাবার চাইতে আরো দামি দামি জিনিস আমি আসমানের ভিতরে আছে, কোন সুবহানাল্লাহ। তখন শেষ পর্যায়ে জমিন একটা উত্তর দিছে, ভাইরা আপনার আমার মন ভরে যাওয়ার কথা। জমিন ডাক দিয়া বলে, তোমার মধ্যে যাই থাকুক না কেন, তোমার মধ্যে যত দামি দামি জিনিসই থাকুক না কেন, আমার মধ্যে, আমি জমিনের মধ্যে এমন একজন আছে জিনার কারণে তুমি আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, জমিন ডাক দিয়া বলতেছে, রে আসমান, তোর ভিতরে যাই থাকুক না কেন, যত কিছুই তোমার আসমানের ভিতরে থাকুক না কেন, আমি জমিনের বুকের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন শুইয়া আছে। সুবহানাল্লাহ। আমার আপনার জন্য, আমার আপনার নবীর জন্য জমিন পর্যন্ত আসমানের সাথে জিতে গেছে, কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, ঠিক না বেটি? সেই নবীর উম্মত, সেই দামি নবীর উম্মত। কেমন দামি? যদি আমাদের নবী, আমার আপনার নবী যদি রাস্তা দিয়া হাইটে যাইতো, রাস্তার কিনারা যত গাছ আছে, তামায়ালাতিল আশজার, সমস্ত গাছগুলা নাচানাচি করতো, কোন সুবহানাল্লাহ। আমার নবী যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো, যদি রৌদ্র আইসা নবীরে কষ্ট দিত, মেঘের ছায়া আইসা আমার আপনার নবীরে ছায়া দিত, কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ তাআলা কোরআনে সেই নবীর উম্মতের, সেই নবীর কথাই বলতেছেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক সূরা কালামে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনারে এমন আদর্শ দিলাম, আপনারে এমন আদর্শ দিলাম। আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম বলা হয়, কোরআনকেও আজিম বলা হয়েছে। আজিম বলা হয় এমন জিনিসকে যেটা বড়ত্ব বোঝাইতে যাইয়া। আল্লাহ বলেন, আপনি নবীরে আমি এমন চরিত্রের সার্টিফিকেট দিলাম, যেই সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত এই সার্টিফিকেটের সাথে কারো সার্টিফিকেট মিলবে না। এই সার্টিফিকেট হলো দুনিয়ার সর্বোচ্চ সার্টিফিকেট। করছে আরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। মানুষ হইয়া, সকলে আমার সাথে বলবেন, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম, কি
কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, রসমে ডালিলাম ঘি, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ববেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ববেতে আসিয়া, মানুষের করিলাম কি। ঠিক কিনা বলুন? মানুষ হয়ে জন্মেছি ঠিক আছে, কিন্তু মানুষের কিছুই করতে পারি নাই। নবীরে ভাই চিনি নাই, নবীর আদর্শে নিজের জীবন চালাই নাই, নবীরে চিনি নাই। যেই নবীর কারণে, যেই নবী পাইয়া আসমান খুশি, যেই নবী পাইয়া জমিন খুশি, কিন্তু আমরা উম্মত এই নবীর কারণে এত দামি হয়েছি। অন্যান্য জমানার বনি ইসরাইলের যে মুসা নবী ছিল, ঈসা নবী ছিল, এত যে বড় বড় নবী ছিল, এই উম্মতের মধ্যে যারা আলেম উলামা আছে, অন্যান্য জমানার নবীর সমান। কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন না সুবহানাল্লাহ। এই যে আলিম উলামা দেখতেছেন উম্মত, এগুলা কিন্তু নবীর উম্মতের মধ্যে। এই উম্মত গুলার এত দাম, অন্যান্য জমানার নবীর সমান। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, কান্না করতেন, আল্লাহ আমারে তুমি মুসা না বানায় যদি আখেরি জমানার উম্মত নবীর উম্মত বানাইতা, আমি মুসার জীবন ধন্য হইতো। কোন সুবহানাল্লাহ। আবার এই কথাটাই ঈসা নবীর বালকেরা আগে আগে জানা ছিল। ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ মুসা নবী দোয়া করছে উম্মত বানাইতেন, কিন্তু ওনারে বানান নাই। আল্লাহ গো, আমি ঈসারে তুমি আখিরি জমানার উম্মত বানাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে ঈসা, দোয়া করতে যায় দেরি করে ফেলেছো, তোমারে আমি নবী বানায় দুনিয়ায় পাঠায় দিছি। ঈসা রে, কিন্তু তোমার দোয়া আমি আল্লাহ ফিরাইলাম না, কবুল করে নিলাম। তোমারে আমি আল্লাহ আসমানে উঠায় নিলাম। আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ কইরা, তোমার দোয়া পূরণ কইরা আবার দুনিয়ায় আমার নবীর উম্মত বানাইয়া তোমারে পাঠাইব। সুবহানাল্লাহ। নবী হইয়া দোয়া করেন আমাদের মতন উম্মত হওয়ার জন্য, আর আমরা উম্মত হইয়া রাস্তায় দাঁড়াইয়া বিড়ি টানি। ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটি? উম্মত হইয়া আমরা কই নবীর দাড়ির খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই। ঠিক না বেটি? আর তারা নবী হইয়া দোয়া করছেন আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা উম্মত হয়েছি, চাইও নাই, চাইছি। আমরা কেউ কি বলছি আমাদেরকে নবীর উম্মত বানাও? আল্লাহ মায়া করে মহাব্বত করে বানাইছেন, হইয়া এখন আমরা বেদিশা। দিন যায় যায় হেলায় হেলায়। জিন্দেগি তোর, সকলে বলবেন আমার সাথে, দিলটা নরম করে দিয়ে বলেন, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। ও আদম রে, পাখ দরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা ছাড়ি রে, সমান জারি গিয়াছি করিয়া রে সোনার আদম। জিন্দেগি তো যায় পাখি দিয়া, জিন্দেগি তো যায় রে পাখি দিয়া। জিন্দেগি তো যায় পাখি দিয়া। ঠিক কিনা বলুন?
সময় চলে যাইতেছে, সময় চলে যাইতেছে, কিন্তু আমাদের খবর নাই। অনেকের 60 বছর, অনেকের 40 বছর পার হয়ে গেছে, কারো কিন্তু মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক না বেটি? কবরে যদি তোমারে দাড়ি ছাড়া টুপি ছাড়া, এখন মুসলমান এমন হয়ে গেছে, আমরা এমন নবীর উম্মত হইয়াও আমাদের এমন অবস্থা হইছে, এমন অবস্থা হইছে, দেখলে বোঝা যায় না এটা হিন্দু না মুসলমান, ঠিক না বেটি? রাস্তা দিয়ে যদি একজন হিন্দু আর একজন মুসলমান যায়, আল্লাহর কসম করে কইতেছি এটা মুসলমান না হিন্দু বুঝার কোনো ক্ষমতা নাই, ঠিক না বেটি? এদের গালের মধ্যে দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই, তারও দাড়ি নাই, হিন্দু লঙ্গি পিনছে, সেও লঙ্গি পিনছে, এমন উম্মত হইলাম হিন্দুর লগে তুলনা করলে বোঝা যায় না এটা হিন্দু না মুসলমান, ঠিক না বেটি? আওয়াজ করে কোন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত উম্মত হওয়ার থেকে হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ রে ভাই, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যখন কবরে রাখা হবে, কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। তখন পরিচয় যখন জিজ্ঞানো হবে, তখন এই পরিচয়গুলোর মধ্যে একটা পরিচয় কিন্তু দিতেই হবে, আপনি কোন নবীর উম্মত, ঠিক না বেটি? আপনি যদি আখিরি জমানার উম্মত হইয়া মারা যান, তাহলে আপনাকে নবীর কথা বলা হবে, মানে নবী তোমার নবীকে। যদি আপনার জীবনের মধ্যে সুন্নত থাকে, যদি আপনার জীবনের মধ্যে নবীর আদর্শ থাকে, আমার ভাইরা গভীর মনোযোগ, একজন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, 3টা সওয়াল জিজ্ঞাসা করা হবে, তার মধ্যে একটা সওয়াল থাকবে, তোমার নবীকে, মান নবিয়ুকা, তোমার নবীকে। কোন বান্দা বান্দি যদি দুনিয়ায় নবীর সুন্নত মেনে যায়, দুনিয়ায় নবীর আদর্শে জীবন চালায় যায়, দুনিয়ায় যদি নবীর আদর্শের জীবন সে চালিয়ে যেয়ে থাকে, কবরে যাওয়া মাত্র প্রশ্ন করতে দেরি হবে, ওই ইমানদার ডাক দিয়া বলবে, আমার নবী হলো হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই প্রশ্নের উত্তরটা না দিতে পারলে কিন্তু বিপদ আছে, ঠিক না বেটি? ভাইরা আমার, এজন্য সময় থাকতে নবী চিনেন, সময় থাকতে নবীর আদর্শের জীবন গড়েন, নবীর আদর্শের সুন্নতের মালা গলায় পড়েন, আর না হয় কবরে বিপদ আছে, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী এমন নবী, যেই নবী দুনিয়ায় দরকার, আখিরাতেও দরকার, ঠিক কিনা বলুন? এই নবী আখিরাতেও দরকার, কারণ নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না বেটি? জোরে বল না। আপনাদের মনে সুপারিশ লাগবে না? কার কার লাগবে? দুহাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে নবীর সুপারিশ নসিব করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, এই নবী আখিরাতেও দরকার বললাম কেন? কারণ আখিরাতে সব নবীদের কাছে উম্মতেরা যাবে, মুসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাই বলবে, মুসা নবী গো, আপনি আমাদের নবী, আপনি আমারে বাঁচান। মুসা নবী কয়, আমার কাছে আইছো, আর মানুষ পাইছো না। আদম নবীর কাছে একদল যাবে, কে হবে, আব্বা আপনি না আমরা আব্বা, আব্বা আমি নিজে জান্নাতে একটা ভুল করার কারণে 300 বছর কান্না করে মাপ পাইছি বেটা, আর এখন আমার খবর নাই, আবার তোমরা আমি বাঁচাইতাম। আদম নবী সারা দিবে না, ঈসা নবী সারা দিবে না, সবাই এক পর্যায়ে সবাই দৌড়ে যাবে। একজন বলবে যে যাও তোমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। নবীর কাছে সবাই দৌড়ে যাবে, যাইয়া বলা লাগবে না, তারা তাকায় দেখবে আল্লাহর নবী উম্মতের জন্য কান্না করতেছেন। কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আম্মা জান আয়েশা বলেন, কে বলেছেন? আম্মা জান আয়েশা, বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, নবী শুধু আখিরাতে যে উম্মতের জন্য কান্না করবে তা না, আমার আপনার নবী রাত্রে গভীর হয়ে গেছে, নবীজি তাকায় দেখেন, আম্মা জান আয়েশা তাকায় দেখলেন নবীজি ঘরের ভিতরে নাই। চিন্তা করতে লাগলেন কোথায় গেল, খুঁজতে লাগলেন নবী কোথায় চলে গেছে, ঘরের ভিতরে নাই। খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে তাকায় দেখেন হঠাৎ মসজিদে নববীর দিক থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা লক্ষ্য করে মসজিদে নববীর দিকে গেলেন। ওই জায়গায় যায়া নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা ডাক দিলেন না, কানের কিনারায় যায়া তিনি কান লাগাইলেন। তাকায় দেখলেন রাত্রে গভীরে আমার আপনার নবী উম্মতের জন্য চোখের পানি ফেলতেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা করলে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সব নবীরা দোয়া করে ফেলেছেন, কিন্তু আমার আপনার নবী উম্মতের জন্য এই স্পেশাল দোয়াটা দুনিয়ায় করেন নাই। কারণ আখেরাতে যদি উম্মত বিপদে পড়ে যায়, এই দোয়া করে উম্মতকে আল্লাহর নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী দোয়া করতে পারতেন। চিন্তা করেন, গভীর মনোযোগ। আল্লাহ নবী 7 দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার দাবার নাই, পেটের ভিতরে খাবার পড়ে নাই, পেটের খোদায় গাছের পাতা তিনি চাবায় চাবায় খাইছেন। তিনি পেটের ভিতরে পাথর বাঁধছেন, যদি একবার দোয়া করতেন, আল্লাহ গো আমারে খাবার দেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে খাবার দিয়া দিতেন। ঠিক না? আল্লাহ নবী এই দোয়া করেন নাই, বলে আমি যদি এখন দোয়া করে ফেলি, আমি যদি এখন দোয়া করে ফেলি, আমার দোয়াটা মুস্তাজাবুদ দাওয়া, এই দোয়া শেষ হয়ে যাবে। আমি যদি দোয়াটা করে ফেলি, আমার দোয়া শেষ হয়ে যাবে। আমি দোয়াটা করব না, রিজার্ভ রেখে দিলাম। আমার উম্মত যখন গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে পড়বে, আমার উম্মতদেরকে আমি নবী আল্লাহর কাছে এই মুস্তাজাবুদ দোয়াটা করে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিব। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। শুধু তাই না, আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা পাথর দিয়ে আঘাত করতে করতে নবীর পিঠ ছিদ্র করে ফেলেছে। বাইরে নবীর পিঠ ক্ষত ক্ষত করে ফেলেছে। জিবরাইল আইসা বললেন, নবী গো, ও মায়ার নবী, আপনার পিঠের মধ্যে দেখা দেয় পাথরের দাগ। নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার পিঠের দাগগুলা মোচন করে দিবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার পিঠের দাগ আল্লাহ দোয়া করলে মোচন করে দিবেন। ওরে জিবরাইল, না না, আমি দোয়া করব না, আমার পিঠের দাগ আমার থাকবে কিয়ামতের দিন। আমার উম্মত যখন বিপদের মধ্যে পড়বে, আমার উম্মত যখন মুসিবতের মধ্যে পড়বে, আমি নবী আল্লাহর কাছে আমার পিঠ উতলায়া দেখা দেখা বলবো, ওগো মালিক, আপনার কোরআনের জন্য আমি তায়েফের ময়দানে পাথরের আঘাত খাইছি। এই যে দেখেন আমার পিঠের ভিতরে পাথরের দাগ দেখা যাইতেছে। রব্বুল আলামিন গো, এই যে পিঠের দাগগুলা দেখেন, এগুলার বিনিময়ে আমার উম্মতদেরকে মাফ কইরা জান্নাতে দিয়া দেয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি প্রত্যেকটা সময় উম্মতের চিন্তা করে গেছে। আর আজকে আমরা উম্মত হইয়া নবী চিনি না, ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। রসমে ডালিলাম ঘি, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর নবী এত দয়াবান নবী ছিলেন উম্মতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল নবীর কাছে পাঠাইছেন। আজরাইল নবীকে এসে সালাম দিচ্ছে। সালাম দেওয়ার পরে আজরাইল অনুমতি চায়, নবী গো, আপনারে আল্লাহ হুকুম করছে আপনার জান নেওয়ার জন্য। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আজরাইল,
একটু অপেক্ষা করো, আনতা জিবরিল, জিবরিল আসুক, তারপরে তুমি আমার জান নিবা। জিবরাইল আইসা আল্লাহর নবীর কাছে হাজির হয়েছে। কবির মনোযোগ দিয়ে শুনেন ভাইরা। জিবরাইল যখন আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলছে, নবী ডাক দিয়া বলতেছে, জিবরাইল, আল্লাহ নাকি আমার জান নেওয়ার জন্য বলছে। জিবরাইল রে, আমার জান নেওয়ার আগে, আমার জীবন যাওয়ার আগে আমি জানতে চাই, আমি মরে গেলে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছেন। আল্লাহর কাছে দেয়া বলতেছেন, মালিক, আপনার বন্ধুকে আপনি জান নেওয়ার জন্য আজরাইল পাঠাইছিলেন, কিন্তু আপনার বন্ধু জানতে চায় আপনার বন্ধুর উম্মত তার দায়িত্ব কাকে নিবে। আল্লাহর নবী বলেছেন, আপনার কাছে জানতে চান তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তিনার উম্মতের জামিনদার কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, জিবরাইল, আমার বন্ধু আমার হাবিবকে জানায়া দিও, আমি আল্লাহ আমার নবীর উম্মতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে শেষ নয়। আজরাইল যখন নবীজির জান নিয়ে যাবে, তখন জিবরাইল আয়েশা উপস্থিত। এই সময়ে প্রথম প্রশ্ন করেছিলেন, আমি মারা যাওয়ার পরে আমার উম্মতের জামিনদার কে হবে? দ্বিতীয় প্রশ্ন, জিবরাইল আয়েশা বলল, নবী গো, আপনি মারা যাওয়ার পরে আপনার দাফন হবে আল্লাহর আরশে আজিমে। নবী ডাক দিয়া কয়, ও ভাই জিবরাইল, আমার আরশে আজিমে দাফন হবে, আমি আল্লাহর কাছে জানতে চাই আমার উম্মতের দাফন কই হবে? আমার ভাইরা, জিবরাইল আমিন আল্লাহর কাছে যায় বলল, মালিক, আপনার বন্ধু জানতে চায় ওনার দাফন যদি আরশে আজিমে হয়, তাহলে তার উম্মতের দাফন কোথায় হবে? আল্লাহ বললেন, জমিনে হবে। জিবরাইল আয়েশা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের দাফন এই জমিনে হবে। নবীজি ডাক দিয়া বললেন, জিবরাইল, আল্লাহকে জানায়া দিও, আমার উম্মতের দাফন যদি এই জমিনে হয়, আমি নবীও আমার উম্মতের সাথে এই জমিনেই থাকব। আরশে আজিমে হতো নবীজির দাফন, কিন্তু নবীজি উম্মতের জন্য এত মহাব্বত, এত ভালোবাসা, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের ছেড়ে আমি আরশে আজিমে আমার দাফন চাই না। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো আমার আপনার নবী উম্মতের প্রতি ভালোবাসা দেখাইছেন। আর আমরা কি করতেছি? আমরা কি করতেছি? অনেক বন্ড শয়তান আছে, নবীরে তো মহাব্বত করে না, অথচ নবীর সুন্নত নিয়ে কটূক্তি করে। ঠিক কিনা বলুন? নবী যারা দাবি করে এরা কাফের না ভালো মানুষ? আপনারা জুড়ে সুরে বলেন, এরা কাফের না ভালো মানুষ? নবী যারা দাবি করে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? নবী দাবি করে, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। অতএব দেওয়ানবাগী কাফের। ঠিক কিনা বলুন? আওয়াজ করে বলুন, ঠিক কিনা? দেওয়ানবাগী নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে, নবী দাবি করেছে। আমি বলি, এটা নবী দাবি করছে, ঠিক আছে, এটা শয়তানের ঘরের শয়তান। ঠিক কিনা বলুন? যতই নবী দাবি করলেই কি নবী হয়ে গেল নাকি? কেউ যদি নবী দাবি করে, একটা মাসালা শুনে না, কেউ যদি বলে আমি নবী, আপনি যদি তার জিজ্ঞাসা করেন যে তুমি নবী, একটা প্রমাণ দেব, তাহলে আপনিও কাফের। ঠিক কিনা বলুন? নবী দাবি করছে, তারা জুতার বাড়ি দেওয়া দরকার। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? যেই নবী দাবি করবে তাকে জুতার মালা গলায় দিয়ে, তাকে সব সারা রাষ্ট্রে ঘুরাইয়া তাকে ফাঁসি দিতে হবে। ঠিক কিনা বলুন? নবী দাবি করা মুখের কথা নাকি? যেগুলি নবী দাবি করে এগুলো সবগুলা বন্ড। কি বন্ড? শয়তান, কাফের। ঠিক কিনা বলুন? নবী দাবি করছে যে কি আনা খাতামুন নবী, নবীর পরে আর কোন নবী নাই। ঠিক কিনা বলুন? যারাই নবী দাবি করবে তারা কি? আরে আওয়াজ করে বলুন না, কি? একজন কাফের যদি কেউ ফতোয়া দেয়, সে কাফের, না হইলে আপনি কাফের। কিন্তু কেউ, আমি এই কথা বলেছি, কেউ যদি নবী দাবি করে সে কাফের। ঠিক কিনা? আর জোরে বলুন, ঠিক কিনা?
আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত দাজ্জালের হাত থেকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আসুন তেলাওয়াত কি তো আয়াতে ছিলাম, আয়াত দিয়ে একটু কথা আপনাদের সামনে বলি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমাকে সময় বেশি দেওয়া হয় নাই, অল্প কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করতেছি। আলোচনা সময় কম থাকলে কিন্তু আলোচনা গুছাই আনা যায় না। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াত কিন্তু তেলাওয়াত কিন্তু আয়াত আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন যারা বলো, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসো, তুমি আমার রাসূলকে অনুসরণ করো, যদি করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। গুনাহ মাফ করাইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার আপনার নবীর কথা বলতেছিলাম। আচ্ছা, আমার আপনার নবীর সম্মান কি শুধু দুনিয়ায় না আখেরাতে? দুনিয়ায় আখেরাতে, দু জাহানের সারওয়ারে দু আলম। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ায়ও আখেরাতও, দুনিয়ায়ও নবী সেরা, আখেরাতও নবী সেরা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার আমার নবীর এতই সম্মান, এই যে মাস চলতেছে রজব মাস, এই যে এত লম্বা আলোচনা করার সুযোগ নাই, বলি আমাদের নবীর এত সম্মান। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে বলেন, নবীকে এত সম্মান আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই নবীর কারণে তোমরাও দামি হইছো। এই নবীরে আমি আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছি। সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক প্রিয় বান্দাকে, আব্দুন শব্দ এসেছে, আব্দ মানে এটা রূহ না, আব্দুন শব্দের অর্থ বান্দা। কি জোরে বলেন কি? আল্লাহ বলেন আমি আমার এক প্রিয় বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইছি। কোন সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আশ্চর্যজনক বিষয় হলো আল্লাহর নবী যেই দিন মেরাজে যান, ওই দিন থেকে মেরাজ করছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, আসমানের ভিতরে ইমামতি করেছেন। এই সময়ের ভিতরে 27 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘুরাইয়া সমস্ত কিছু দেখাইছে। 27 বছর চলে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো 27 বছর পরে মেরাজ থেকে আবার আল্লাহ ফিরাইয়া দিয়েছেন, কিন্তু যেই বিছানার থেকে গেছিলেন, যেইভাবে গেছিলেন, যেই ঘর থেকে গেছিলেন, একটা গরু বাঁধা ছিল মনে করেন, একজন মানুষ এইভাবে একটা পানির হাতে নিয়ে দাঁড়ায় ছিল, হুবহু এরকম যেরকম গেছিলেন ওই অবস্থায় আয়েশা দেখেন সবকিছু আগের মতোই রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত সম্মান দান করেছেন, আর আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? আল্লাহ পাক যেন যেটুকুনো আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা সবাই মিলে আওয়াজ করে একটা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা বলবেন, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের প্রধান মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। আরেকটু জোরে, এটা হলো উনি হলেন আমাদের দেশের গর্ব, আমাদের এই জুরির গর্ব, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক ওনার হায়াত বাড়ায় দেখ, বলেন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।